অষ্টগ্রামে পুকুরে বিষ প্রয়োগে 4 থেকে 5 লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ। অষ্টগ্রাম প্রতিনিধি রুবেল মিয়ার প্রতিবেদন। কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভান্ডা হাওরে একটি পুকুরে বিষ প্রয়োগে 4-5 লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার অলি মাহমুদ ও হরজত আলীর গংদের বিরুদ্ধে। বৃহস্পতিবার 20 নভেম্বর দিবাগত রাতে উপজেলার কাস্তুল ইউনিয়নে ভাতশালা গ্রামে সাদিক মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের অন্য মাছ চাষিরাও। ভুক্তভোগী সাদিক মিয়া বললেন, পার্শ্ববর্তী বাড়ির মোতালিব মিয়ার ছেলে অলি মাহমুদ, আতর আলীর ছেলে হরজত আলী, শের আলীর ছেলে আশুক মিয়া, আব্দুল খালেক মিয়ার ছেলে বাবুল মিয়া, সরুত আলীর ছেলে সালাম গংদের সাথে জমি ও পুকুরের সীমানা নিয়ে কিছুদিন আগে সংঘর্ষ হয়। এই সূত্র ধরে আমাদের পুকুরে বিষ দিয়ে প্রায় 4-5 লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে তারা। মেয়রের হাজী শাহিনের জমি ও ফিশারি আমরা কয়েকজনে মিলে 12 লক্ষ টাকা দিয়ে ইজারা এনেছি। এ বিষয়ে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছি। ভুক্তভোগী সাদিক মিয়ার ব্যবসায়িক পার্টনার বাদল মিয়া বললেন, আমরা জমি ও পুকুর ইজারা কেন নিয়ে আসলাম, অলি মাহমুদ গংদের কেন পার্টনার করি নাই, এজন্য আমাদের সাথে এমন করছে। আমরা থানায় অভিযোগ করেছি, সঠিক বিচারের জন্য মামলা করব। অভিযুক্ত অলি মাহমুদ, হরজত আলী গংরা বলেন, আমরা কয়েকজন মিলে কোম্পানি রুহুলের জমি ও ফিশারি ইজারা এনেছি। কিছুদিন আগে ফিশারির জমি নিয়ে বিবাদে সাদেক মিয়ার লোকজন আমাদের উপর হামলা করে। রাতের আধারে কে বা কাহারা তাদের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন সাদেক মিয়া। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই কাজ করেছে পুলিশ যেন তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসে। স্থানীয়রা বলেন, হরজত আলীর লোকজন নিয়ে যখন ভান্ডা হাওরে আসে তখন আমরা দেখেছি, কিন্তু বিষ দিয়ে কারা পুকুরের মাছ মেরে ফেলেছে আমরা দেখি নাই। সকালে দেখি আকাশে অনেক কাকশিল উঠছে, কাছে এসে দেখি প্রচুর মাছ মরে ভেসে উঠেছে। অনেক গাড়ির ড্রাইভার ও কৃষকরা মাছ বস্তায় ব্যাগে করে নিয়ে যাচ্ছে। কাস্তুল ইউনিয়ন ভাতশালা গ্রামের 2 নং ওয়ার্ড মেম্বার বলেন, জমি নিয়ে আগে থেকেই সাদিক মিয়া ও অলি মাহমুদ, হরজত আলী গংদের মাঝে দুপক্ষ সংঘর্ষ হয়েছিল। সাদিক মিয়ার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার বিষয়টি আমাদের জানালে সরজমিনে গিয়ে দেখি প্রায় অনেক টাকার মাছ মরে পড়ে আছে। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। দেহার মতো নয়, আমরা হইলাম একটা আহন নিয়ে আছি, ইজারা আনছি, আমরা হেরা এলো উল্টা একটা পার্টি, হেরা সবসময় আমরা চালাইতেছি। প্রতিদিন এরা বন্ধ লাঠি সুটা লয়ে আয়াসিরা অযথা একটা মারামারি একটা ফাইতারা করে। আমরা এই যে কুরগুলার মাঝে বিষ এরা ছাড়া আমরা এদেশে সুরতো নাই, এরাই আমরা বিষ দিছে। যে হরজতের যে গ্যাংটা আছে, এই গ্যাংটাই আমরা বিষটা দিছি ভাই। আমরা বিষটা আমরা লাখ লাখ মাছ নষ্ট করে লেছি। আমরা একটা ফিশারিটা, আমরা তো ফিশারি আনছি লাভের আশা, এরা আমি বিষ দিয়ে নষ্ট করে নেবো, আমরা মাছ নষ্ট করে নেবো। আমরা তারা আগেও জিডি করছি, বর্তমানে আমরা তার মাঝে জিডি করছি, আমরা আইনের আশ্রয় যাবো। আমি আশের কোয়ারতাহি আমার ছেলেটার লয়া, এই ছেলেটা লয়া, তারপরে আমি সকালে উঠাই দিই খাওয়াগুলি সিল বিল উঠতে হচ্ছে। এবার অনেকগুলা মাছ মানুষে মনে মাছগুলো ধরতেছে। এরপর আমি হেবা বলতে গিয়ে দুই রাইছি, কি তো হয়েছে, ও বিষ দিয়ে মাছ ধরেছে, চাই দিয়ে মাছ হ্যাঁ একবারে 22 গেছে গা মাছে। বললাম কেডা মাছ নিল, ক মাছ মারছে কেডা, ক ইমুদের নাম মনে হরজতের কথা কইতাছে, ও আশোকের কথা কইতাছে, কাইরুলের কথা কইতাছে, এরপর বাবুল এর কথা সবের কথা কইতাছে। ওনাদের বাড়ি হইলো আমরা বাদশালা ফুবেরাডি। তো আপনারা কি বীজ দিতে দেখছেন? আমি স্যার বীজ দিতে তো আর মিডিয়া দেখছি না, কত এরা নামগুলা এনে বাসি দিছি, এরা দিছে জিনিসটা, বুঝছেন। ওখানে এরপর আমি এর খবর দিলাম, ওই যে এর থেকে আমরা কালভারটা লাগলাম, এরা আমরা খবর দিলাম ইমন বিষয়, এরা তো রাত রই আইলো, এরা তো রাত রই এরা আইসে, তাহলে এরা ওই কামটা করছে আমরা, বুঝছেন। তো অনেক এটা নিয়ে মনে করো আমরা এই চিন্তার মেয়ে পড়েছি গা। গেছে বীজ দিছে, বীজ তো হেরাই দিছে মনে হরজত, আশুকিয়া, এরপরে ওই সালাম, এরপরে বাবুল আছে। কিনে এরা জমি টুমি লাগছে, কুর এরা রয়েছে, এটা নিয়ে একটু সূত্রতাবি আছে। আমাদের এই যে জমিন আনছি ভৈরবের শাহিনাজি মিউ সাহেবের জমিন, আমরা 12 লক্ষ টাকা দিয়ে আমরা 3 জনে আনছি। আমরা এই সম্পত্তি আনাতে আমাদের সাথে অনেক সুসূত্রামিবাদী করছে বা করে। এরা হইল বাবুল মিয়া, আশোক মিয়া, হরজত মিয়া, এবারে সালাম মিয়া, এরা আছে 10-12 জন লোক, অলি মাহমুদ, এগুলি লোক
জলমালো আমরা ধান ধরতাম, এইটার মধ্যে আসে আমরা 20-30 মেরে দিছে, 2-3 বার আইসে পরে আমরা 2-1 বার দৌড়াই দিয়েছি, গাঁও দেশের মানুষও দেখছে। এখন এই সম্পত্তিগুলি আমরা আনছি, এই জন্য মাছ এদিকে আছে আরও 2টা কুর, এই জন্য আছে একটা কুর, এগুলি কুরের মধ্যে আমরা 10-15 লাখ টাকা মাছ বেশি, 12 লাখ টাকার পুঁজি কাটা আমরা এইগুলি সম্পত্তি উনি আজ হিসাবে আমরা আনছি কাগজপত্র কইরা। তো এই সম্পত্তিগুলি আনছি আমরা আরও 4-5-6 লক্ষ টাকা খরচ আছে, 12 লক্ষ টাকার ক্ষেত পতন দেওয়া যায়। আর এই মাছগুলি বেচলে আমাদের কিছু একটু লাভবান আমরা থাকতে পারি। এই মাছগুলি এরা এই সূত্রাবি বা ইস্যু কইরা এরা এই যে 20-30 দিয়া আমাদের মাছগুলি সব বিনাশ করে দিছে। তোমার হাজার হাজার মানুষের ধরে নিচ্ছে, পাবলিকের জনগণের যারা আছে সবাই দেখছে, এক একজনে 10 কেজি 20 কেজি করে মাছ লয়ে গেছে, আমরা বাড়িতে আস্তে আস্তে লয়ে গেছে মাছগুলি। আর মাছগুলি যে এরা যারা 20 টাইম দিছে, 5-6 জন লোক 6-7 জন লোক, আমাদের 2-4 জন লোকে দেখছ মাছ একবার দেখছে রাত 3টা বাজে বন্ধ আসতেছে বাড়ির থেকে, আবার 20 দিয়া গেছে এও দেখছে, আবার কুরের তাতে যারা উঠতে গেছে ও দেখছে, লুটাতে গেছে এও দেখছে। আমাদের পদে পদে সাক্ষী বলে আছে, এগুলি লোক আমাদের এই মাছ ধ্বংস করছে। 4-5 লক্ষ টাকার মাছ আমাদের লোক পিস দেখেন, এগুলি বোতল অনেক বোতল পালাইছে, পালায়া এগুলি খুব দামি 20 বোতল, এরপরে 4 কেজি 5 কেজি ওজনের মাছও নষ্ট করছে। মাছ আমরা বিয়ে হইলো, আমরা গরিব মানুষ সব মাইরা দিছে, কিয়ামত করে দিছে বিষ দিয়া, তারা মাছ মাছি সব মাইরা দিছে, মাছে ডিম পাইরা মনে কয়েক লাখ টাকার মাছ হইলো। আমার সাদেক মজলু নবী হোসেন আরো বালি আর আমার ফোন দিছে, মেম্বার সাহেব কই আছেন, আমি বাড়িতে, আমরা পুকুরে তো বিষ জ্বালাইছি, তুমি একটু আয়ো ভাই। পরে আমরা সাংবাদিক লই আইতেছি, পরে আসলাম, এই দুইটা আয় দেখলাম মাছ মানুষে ধরে নিতেছে, মাছ এনে করে লইছে, মাছ বাঁচতেছে, মাছ চতুর্দিক দা এলোমেলো মানুষে লয়ে যেতেছে, ওই যে উটুল আর নিতেছে, বলছে আমরা এই বিরোধী পার্টি, এরা লোকের থেকে 6 মাস ধরে দ্বন্দ্ব, একটা বিরোধী পার্টি আছে, এটা কোম্পানি গ্রুপ। 17 হইল এরাও আনছে ভৈরবের মেয়র শাহিনুজির জমি, আর হেরা কইতাছে একটা কি কোম্পানির জায়গা আছে, এরার জায়গা বলে এটা। এ পর্যন্ত 2 বছর ধরে কাগজ করতে না, তারা পানা। এরা একটা বড় একটা দল বাউ করিয়া এরা টেলা ডেকা করতে, এসপি সাহেব পর্যন্ত এই ঘটনা জানে, আমার টিউনো সব জানে, ওসি সাহেব জানে, এটা পূর্বের থেকে দ্বন্দ্ব জাগালে। ওইটা হইলো আমার গরুর কামার, ওইটা হইলো আশের কামার। আমি বাড়িতে গেছিলাম, আমার একটা গাভি পড়েছি, বাড়িতে গেছিলাম, আর আসছি না রাত্রে শোয়ালে, আমি যখন আইসি ওই জায়গার থেকে আমি বহল লইলেছি, মানুষ 70 মানুষ নেমে গেছে, আইসেরা দিই মনে কম পক্ষ দুনিয়াতে 4-5 লক্ষ টাকার মাছ নিয়েছি, তো মানুষের দৈরাতে নিয়েছি, এটার মধ্যে বীজ ব্যবহার করছি নিচের পক্ষ, এটার মধ্যে যে পানি সার গেছে বছর স্কিমের পানি আইছে না, আমি ওই জমিগুলা করছিলাম, ইটার মাঝে 2টা মেশিন বয়ে আমি 3 মাস পর্যন্ত পানি দিচ্ছি, মনে করি একটু পানিও কমছে না। ইটার মাঝে যদি বীজ দেওয়া যায় নিচে 10-12 হাজার টাকার বীজ দিচ্ছি। মূলত ঘটনা হইল যে শাহিনুজির যে সম্পত্তি যারা ইজারা আনছে, মুজলুমিয়া গং মনে করো অনেক মানুষ, তারা মূলত আমরা হইলাম ইজারা আনছি রুহুল আমিন সাহেব কোম্পানির সম্পত্তি গং, আমরা অনেক মানুষ, আমরা খাইল করার জন্য সীমানা নিয়ে তাদের সাথে আমরা যা সীমানা নির্ধারিত নিয়ে অনেক কথাবার্তা কাটাকাটি চলছে, কিন্তু তারা আমাদের যে খাইল করার জন্য এই মিথ্যা অভিযোগ তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা যে পুকুরটা উনিরা দেখাইছি নিয়া যে বিষ দিয়ে মাছ মারা লেগেছি, এটা হইলো আমাদের পুকুর, আমাদের কাগজপত্র সঠিক আছে, আমরা এইখানে আমাদেরকে বাঘ দেওয়ার কথা বা আমরা মাছ মারার কথা, কিন্তু আমাদের পুকুরে তারা বিষ দিয়া আমাদের উপরে মিথ্যা অভিযোগ ছাপাইবার জন্য চেষ্টা চালাইছে। তবে আমি চেষ্টা করব, সাংবাদিক ভাই আপনার ধন্যবাদ, আপনি সঠিক তদন্ত করে দেখেন এই জমিটা কার, কি রুহুল আমিন সাহেবের না শাহিনুজির। আমার আবেদন এটি থাকলো আপনাদের কাছে, মিডিয়া যারা আছেন আপনারা তদন্ত করে দেখেন জমিটা কার, কিন্তু জমিটা মূলত রুহুল আমিন সাহেব গং আমরা ইজারা আনছি, বিষ ভাই আমরা দেই নাই, ওনারা বিষ দিয়ে মাছ মারছে, কিন্তু সকালে আবার আমরা বিরুদ্ধে পিটিশন দিছে
দিয়ে আপনারা নেওয়া হয়েছে, সাংবাদিক বাইরেও নেওয়া হয়েছে যে আপনারা নিয়ে খাইল করতে পারে, বুঝছেন? মূলত কাহিনী দুইটা। তারা মনে করেন যে এককভাবে বিষ দিয়ে আমাদের কাছে গাড়ি দুষ্টা চাপাইছে এবং তারা যে অন্য রাইডার মধ্যে বিষ দিছে এটা প্রমাণিত হয়ে গেছে। আপনারা এর সঠিক তথ্যটা নেন, তেলে পাওয়া যাবে। আমরা নিজেরা কেউ এই জমিতে যাই নাই, এরাই গেছে এবং বিষ দিয়ে আমাদের কাছে গাড়ি দুষ্টা চাপাই দিছে এবং থানার মধ্যে একটা পিটিশন দিছে। আমাদের কাছে হয়েছে এটার একটা সঠিক ইনকোয়ারি হোক এবং তথ্য নিয়ে কারা সঠিক কারা বেঠিক এটার একটা ইয়ে হোক। আমরা চাই এটার একটা মীমাংসা হোক। না, আমরা বিষ দেই নাই, এর কোনো প্রমাণই নাই এবং এটার কোনো ভিত্তিই নেই। বিষ এরাই দিছে, এরাই মাছ মারছে, মারে আমাদের গাড়ে এটা ছাপাই দিছে। কারণ এই জমিটা কথা ছিল আমরা নিয়ে এরা মাছ মারবো, এখন এরা এককভাবে আগে বিষ দিয়ে আমাদের গাড়ি এটা চাপাই দিছে।